তুমি যদি আবার পড়াশোনার কথা তোলো আমি তোমার মাথা ফাটিয়ে দিব। যদি ছোট ভাই পড়াশোনা করতে পারে তাহলে আমি কেন পারবো না? শুধুমাত্র ওরই কি অধিকার আছে, আমার নাই? রিমা মা, তোমার তো বিয়ে হয়ে যাবে, তোমার পড়াশোনা করা বেশি প্রয়োজন নয়। আমি একজন মেয়ে, এই জন্য পাশে সবাই ওকে সাপোর্ট করে। কেন আমি কি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না? তুমি অনেক নির্লজ্জ। তুমি যদি কিছু করতে চাও তাহলে বেরিয়ে যাও আমার বাসা থেকে। ঠিক আছে, আজ থেকে আমি এই বাসায় কখনো ফিরে আসবো না। রিমা দাঁড়া, আমাদেরকে ছেড়ে যাস না। ম্যানেজার কন্ট্যাক্ট মেল আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি। রিমা মা, তোকে আমি পেয়ে গিয়েছি, তোর কথা আমার অনেক মনে পড়ে। মা, এই বাসে কি তুই কিনেছিস? কেন, তোমার কোনো প্রবলেম আছে? রিমা মা, আমি তোর বাবার সাথে ঝগড়া করে চলে এসেছি, তোর কাছে আমাকে রেখে দে। আমি তো সব কাজই করে দিব, প্লিজ আমাকে রেখে দে। ঠিক আছে রিমা, এই দেখ, এটা কি ওই ফাইল যেটা তুই আনতে বলছিলি? হ্যাঁ, এখন আমি যাচ্ছি। রিমা দাঁড়া, এখানে তোর ফেভারিট খাবার আছে, আর এই ছাতাটা নিয়ে যা, কেননা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে মা, এখন আমি যাচ্ছি, সাবধানে যাস মা। কি, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে? ঠিক আছে, 2 দিন পরে যাব। আরে তুমি আবার কে? বেশি কথা বলবা না। আপনি এখানে কেন এসেছেন? আরে তুমি কার সাথে কথা বলছো? রিমা, তুই ফিরে কেন আসলি?